আল্লাহ তাআলা বলেন মান খাশিয়ার রহমান বিল গায়ব। মুত্তাকিন বান্দার 3 নাম্বার গুণ হলো তারা আল্লাহকে না দেখে ভয় করবে। কি করবে? আল্লাহকে না দেখে ভয় করবে। আল্লাহকে দেখা যায়? আল্লাহকে দেখা যায়? আল্লাহ আছে কি নাই? জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সবচাইতে বড় কে? আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? পাহাড় সৃষ্টি করেছেন কে? সব কিছু সৃষ্টি করেছেন কে? সুতরাং সব কিছুর মধ্যে রাজত্ব, হুকুম, আইন চলবে কার? জোরে কোন? সংসদে আইন চলবে কার? রান্নাঘরে আইন চলবে কার? ব্যক্তি জীবনে আইন চলবে কার? রাষ্ট্রীয় জীবনে আইন চলবে কার? বাংলাদেশে চলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, থানা, আইন চলে আল্লাহ? কার আইন চলে? শয়তানের আইন চলে। কার আইন? ঠিক কিনা? কার আইন চলে? এই শয়তানি আইন যতদিন বন্ধ না হবে, আল্লাহর আইন যতদিন চালু না হবে, আল্লাহর কসম কোথাও শান্তি হবে না, হবে না, হবে না। সুতরাং আল্লাহর আইন চালু করতে রাজি আছে কি নাই? আগামীতে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। 3 নাম্বার গুণ, আল্লাহকে না দেখে ভয় করতে হবে। কাকে? আল্লাহকে। এবার একটু ঠান্ডা মাথায় শোনেন। আল্লাহর ভয় এমন একটা গুণ, এই গুণ যদি একজন ব্যক্তির মধ্যে চলে আসে তাহলে ওই ব্যক্তি হিসাবে সফল। কারণ আল্লাহর ভয় যদি একজন মানুষের মধ্যে আসে, এই মানুষটা নামাজ কাজা করবে? রমজানের রোজা কাজা করবে? হজ বাদ দিবে? যাকাত বাদ দিবে? মিথ্যা কথা বলবে? সুদ খাবে? ঘুষ খাবে? অন্যায়ভাবে মানুষ হত্যা করবে? যেইভাবে 5 তারিখে জুলাই আগস্ট এই আন্দোলন চলাকালে এই দেশের পুলিশ যেভাবে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, ওই পুলিশের মধ্যে আল্লাহর ভয় থাকলে এইভাবে হত্যা করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের সূত্র, আল কোরআনের আলো, আল্লাহর ভয় যদি ব্যক্তির মধ্যে চলে আসে, এই ব্যক্তিগত জীবনে অপরাধ করবে না। এই মানুষটা যদি মেম্বার হয় দুর্নীতি করবে না। এই মানুষটা যদি চেয়ারম্যান হয় অন্যায় করবে না। এই মানুষটা যদি এমপি হয়, মন্ত্রী হয়, তাহলে সংসদে দাঁড়িয়ে কোরআনের পক্ষে কথা বলবে, রাসূলের পক্ষে কথা বলবে, সুদের বিরুদ্ধে কথা বলবে, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কথা বলবে, নাস্তিকদের পক্ষ অবলম্বন করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয়টা হচ্ছে জরুরি। আল্লাহর ভয়টা দরকার। এই জন্য 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মায়ার সুরে, কেমন যেন একজন বাবা যেমন তার সন্তানের মাথার মধ্যে হাত বুলাইয়া উপদেশ দেয়, বাবা এই পথে চলবা, এই পথে চলবা না। আমার কেমন যেন মনে হয় 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে আদর করে, মায়া করে, স্নেহ করে, 1 বার না, 2 বার না, 3 বার না, 8 বার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই মুমিন, তুমি আমি আল্লাহকে ভয় করো। কাকে? জোরে করো না, কাকে ভয় করতে হবে? কাকে? শাহাদাত আঙ্গুল উঁচা করে বলেন, কাকে? আল্লাহ রাব্বুল আলামিন 1 বার না, 2 বার না, 3 বার না, 8 বার বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্ন
তুকাতিব, ছোটখাটো ভয় নয়, সামান্য ভয় না। আমি আল্লাহ যেমন বড়, সবচাইতে বড়, আমি আল্লাহ যেমন সবচাইতে বড়, তোমরা বড় আকারে ভয় করবা। আর তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। বোঝা গেল, কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে, ব্যক্তি জীবনে ভয় করে, ব্যক্তি জীবনে অন্যায় করবে না। পারিবারিক জীবনে আল্লাহকে ভয় করে, পারিবারিক জীবনে আল্লাহর নাফরমানি করবে না। সামাজিক জীবনে আল্লাহকে ভয় করে, সামাজিকভাবে আল্লাহর নাফরমানি করবে না। রাষ্ট্রীয়ভাবে যদি আল্লাহকে ভয় করে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর নাফরমানি করবে না। কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, ওই মানুষটা খাঁটি মুসলমান হয়ে যাইবে। আর যখন একটা মানুষ খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ বলে, আরে আল্লাহ এই মানুষটাকে পরকালে তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিব। তাহলে মুত্তাকিন বান্দাদের 3 নাম্বার গুণ হলো তারা আল্লাহকে না দেখে ভয় করবে। কাকে না দেখে ভয় করবে? জোরে কোন কাকে? মান খাশিয়ার রহমান বিল গায়ব। মুত্তাকিন বান্দার 3 নাম্বার গুণ হলো তারা আল্লাহকে না দেখে ভয় করবে। আর আল্লাহর ভয়টা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত আমি কি তোমাদেরকে বলে দিব না কোন জিনিস অধিক পরিমাণে জান্নাত বান্দাকে জান্নাতে নিয়ে যায়? সাহাবায়ে কিরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে আপনি জানায়া দেন। এবার আল্লাহর হাবিব বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র, এই 2টা জিনিস বান্দাকে অধিক পরিমাণে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। উত্তম চরিত্র এবং তাকওয়া, আল্লাহর ভয় বান্দাকে জাহান্নামে নিয়ে যায় নাকি জান্নাতে নিয়ে যায়? জোরে কোন? তাহলে উত্তম চরিত্র এবং তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয় দিলের মধ্যে ফিট করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ঘরে থাকি ভয় করব কাকে? দোকানে থাকি ভয় করব কাকে? জেলা পরিষদে থাকি ভয় করব কাকে? সংসদের চেয়ারে বসে কথা বলবো, মন্ত্রিত্বের চেয়ারে বসে কথা বলবো, তখনও ভয় করতে হবে কাকে? যেখানেই থাকি, আইনামা তাকুনু, যেখানেই থাকো না কেন, ওয়াহুয়া মাকুম, তিনি তোমার সাথে আছে, তিনি তোমার সঙ্গেই থাকেন। এই জিনিসটা মাথার ভেতরে রাখতে হবে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম তালাম বিআন্নাল্লাহ ইয়ারা। এই বান্দা, তুমি কি জানো না, তুমি কি দেখো না, তুমি যেখানেই থাকো আল্লাহ তোমাকে দেখে। কি দেখে ভাই? আমাদেরকে কে দেখে? এই যে আমরা বসে আছি, আমাদেরকে কে দেখেন? এই মুহূর্তে যারা ওয়াজ মাহফিলে না আয়সা টিভি, সিনেমা, মোবাইলে আড্ডা দিচ্ছে, তাদেরকেও দেখে কে? দোকানে বসে ডিজিটাল পাল্লা চেয়ারের নিচে রাইখা খাদ্য ওজন করার সময় 100 গ্রাম কম দিল, কাস্টমার দেখলো না, একজন দেখলো, তিনি কি? আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায়? জোরে কও না ভাই, যায়? আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। তুমি তোমার বন্ধুর চোখে ফাঁকি দিতে পারো, তুমি তোমার নেতার চোখে ফাঁকি দিতে পারো, তুমি তোমার ইমামের চোখে ফাঁকি দিতে পারো, তুমি তোমার রাষ্ট্রীয় প্রধানের চোখে ফাঁকি দিতে পারো। আল্লাহর কসম, একজনের চোখে ফাঁকি দিতে পারো না, তিনি হলেন আল্লাহ। তিনি কে ভাই? আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। এই জন্য রব্বুল আলামিন বললেন, মান খাশিয়ার রহমান বিল গায়ব। মুত্তাকিন বান্দার 3 নাম্বার গুণ হলো তোরা আল্লাহকে না দেখে ভয় করবে, ভয় করবে, আল্লাহকে না দেখে ভয় করবে। এখন আরেকটা কথা বলি, আল্লাহকে না দেখে ভয় আপনি করবেন, এটা চাইলে আপনি পারবেন না। আল্লাহ তাআলা কোরআনের আরেকটা আয়াতের মধ্যে বলছেন, আল্লাহকে না দেখে ভয় কিভাবে হাসিল করবা সেটাও শুনে নাও, সেটাও আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় কিভাবে করবা, আল্লাহর ভয় কিভাবে হাসিল করবা? আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। নেককার আল্লাহওয়ালা যারা আছে তাদের সোহবতে থাকো। তাদের সোহবতে নেককার আল্লাহওয়ালা। মসজিদের ইমাম আল্লাহকে ভয় করে কি করে না? আল্লাহকে ভয় করে বলেই বাংলার, শুধু বাংলা না, পৃথিবীর কোন ইমাম সুদও খায় না, ঘুষও খায় না। আপনারা যেমন ঠিক কইলেন না, মনে হয় মসজিদের ইমাম সব সুদ ঘুষ খায় না। হ্যাঁ, ঠিক করে নাকি খায়? এখনো কিছু মানুষ মুক্ত বন্ধ করে আছেন, তাদের কাছে মনে হয় খাইছে। পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন মসজিদের ইমাম, পৃথিবীর কোন মাদ্রাসার শিক্ষক, কোন আল্লাহওয়ালা মুত্তাকিন বান্দারা ঘুষ খায় না, সুদ খায় না, অন্যায় করে না। আল্লাহ বলে, তুমি খুঁজে খুঁজে দেখবা তোমার সমাজের মধ্যে কারা সুদ খায় না, ঘুষ খায় না, কারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে তাদের কাছে তুমি যাও, তাদের সাথে মুসাফা করো, তাদের সাথে সময় দাও। যদি তাদের সোহবতে যাইতে পারো, আমি আল্লাহ তোমাকেও মুত্তাকিন বানাইয়া দিব। ফাকুনু মা'আস সাদিকিন। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। নেককারদের সোহবত তোমাকে নেককার বানাবে, মুত্তাকিন বান্দার সোহবত তোমাকে মুত্তাকিন বানাবে। আর যে নাকি সুদ খায়, ঘুষ খায়, গান করে, গানের আয়োজন করে, মাহফিলে আসে না, জুয়া খেলে, মদ খায়, ইয়াবা খায়, ফ্যান্সি ডিল খায়, আছে কি নাই? এমন মানুষের সঙ্গে তুমি যদি ওঠা বসা করো, তুমি মুত্তাকিন হইতে পারবা না। তুমিও সুদখোর হয়ে যাইবা, ঘুষখোর হয়ে যাইবা, বেনামাজি হয়ে যাইবা। কথা কোন ঠিক কিনা? এই জন্য বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর, ইয়াবাখোর যারা আছে তাদের কাছে যাওয়া যাবে না। যাব তাদের কাছে যারা নামাজি, আল্লাহওয়ালা, মুত্তাকিন, গুনাহ করে না, তাদের কাছে যাইব, তাদের সাথে বন্ধুত্ব করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ 3 নাম্বার গুণের কথা বললেন, মান খাশিয়ার রহমান বিল গায়ব। মুত্তাকিন বান্দার 3 নাম্বার গুণ হলো তারা আল্লাহকে না দেখে ভয় করবে। আল্লাহ এই গুণটা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। 4 নম্বর, মন দেন, মুত্তাকিন বান্দার 4 নাম্বার গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াজা বিকলবিন মুনীব। মুত্তাকিন বান্দার 4 নাম্বার গুণ হলো কিয়ামতের ময়দানে তারা আল্লাহর কাছে, আল্লাহর সামনে একটা আল্লাহমুখী দিল নিয়ে উপস্থিত হবে। কি মুখী দিল? জোরে কোন? আল্লাহমুখী কলবে মুনীব। কলবে মুনীব হলো আল্লাহমুখী একটা দিল নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে। এই কলবে মুনীব আপনার কাছে আসবে, আপনাকে জান্নাতে যাইতে সহযোগিতা করবে, সাহায্য করবে। আর যদি কলবে মুনীব আপনি অর্জন করতে না পারেন, আপনি মুত্তাকিন হইতে পারবেন না, পরকালে জান্নাতে যাইতে পারবেন না। কোরআনুল কারীমের আরেকটা আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, সে কিয়ামতের ময়দানে ইয়াউমা সেদিন লা ইয়ানফাউ উপকারে আসবে না মাল
সম্পদ। কি কাজে আসবে না? সম্পদ, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, আধিপত্য, ক্ষমতা, কিচ্ছু কাজে আসবে না, উপকারে আসবে না। ওয়ালা বানুন, সন্তান সন্ততি কোনো উপকারে আসবে? আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই কিয়ামতের ময়দানে সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, এগুলো কিচ্ছু কাজে আসবে না। অথচ হিসাব করলে দেখা যায় আমরা মানুষ, আমাদের জীবন, আমাদের যৌবন চলে যায় মালের পিছনে, সন্তানের পিছনে, ঠিক কিনা? জীবনের লম্বা একটা অংশ টাকা কামানোর পিছনে চলে যায়, জীবনের লম্বা একটা অংশ সন্তানের ক্যারিয়ার গড়ার পিছনে চলে যায়। সন্তান কি খাবে, কি লেখাপড়া করবে, সন্তানকে প্রতিষ্ঠিত কিভাবে করা যায়, এই চিন্তায় জীবন চলে যায়। নামাজের খবর নাই, কোরআনের খবর নাই, মসজিদের খবর নাই, মাদ্রাসার খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, আমার বান্দা, যেই সম্পদ আর সন্তানের জন্য জীবন যৌবন পার করে দিলাম, এই সম্পদ আর সন্তান পরকালে তোমার কোনো উপকার করবে না, কোনো কাজে আসবে না। একটা জিনিস উপকার আসবে, আল্লাহ বলে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম তোমার উপকারে আসবে। কি উপকারে আসবে? কলবে সালিম। আগে বলছি কলবে মুনিব, ওইটা যদি নিয়ে হাজির হন তাহলে ওইটা উপকারে আসবে। আর এখানে আল্লাহ বলছেন কলবে সালিম, সুস্থ, সুস্থ একটা আত্মা, মানে হলো যে হৃদয়ের মধ্যে শিরিক নাই, বেদাত নাই, যে হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা, রাসূলের প্রেম ভালোবাসা, কোরআন মসজিদ আলেম ওলামাদের ভালোবাসা দিয়া ভরপুর, যে কল সব সময় আমলমুখী ছিল, আমল করতে চাইছে, এটা কাজে আসবে। আর সূরা কাফের মধ্যে আল্লাহ তাআলা বললেন ওয়াজাআ বিকলবিন মুনিব, যদি আল্লাহমুখী একটা দিল নিয়া কিয়ামতের মাঠে উপস্থিত হইতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দিবেন, তোমার নামটা মুত্তাকিনের খাতার ভিতরে লেখা দিয়া তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। তাহলে মুত্তাকিন বান্দাদের গুণ কয়টা? ভুলে গেছেন কি বাবারা? ভুলে গেছেন? একটু মুখস্থ করেন না বাবা। আজকে তো আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেছে, সারা রাত মাহফিল হয়, 4 ঘন্টা 5 ঘন্টা মাহফিল হয়, আলোচনা হয়, আলোচনা হওয়ার পরে পরের দিন গবেষণা হবে। ওই ঢাকা থেকে আসছিল আরিফ বিল্লাল হুমায়দি, ভাঙ্গা গলায় কিছু একটা করেছে, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয় নাই। আর তারপরে সিলেট থেকে যে আব্দুল্লাহ আল মামুন সাহেব আসছেন, চমৎকার আলোচনা হয়েছে, সেই আলোচনা হয়েছে, চমৎকার রুম গরম করছে, মাহফিল গরম করছে, সুর দিছে, এই হয়েছে সেই হয়েছে। এগুলো আলোচনা হয় কি হয় না? দোকানের মধ্যে হয়, আমার শরীয়তপুরে এগুলো আলোচনা হয়, এখানেও মনে হয় হবে, সারা বাংলাদেশেই হবে। যদি প্রশ্ন করা হয়, এই যে গরম করছে, নরম করছে, কান্দাইছে, হাসাইছে, চমৎকার বয়ান করলো, এখান থেকে আপনি কি শিখছেন? কিছুই শিখি নেই। তা কিছুই শিখলেন না, আপনার লাভ হইল কি? আপনার তো কোনো লাভ হইল না। আপনি শিখেন, মুখস্থ করেন, কিয়ামতের ময়দানে একটা দল জান্নাতে যাবে আর কোনো দল জান্নাতে যাবে না। কয় দল? কয় দল? ওই দলের গুণ কয়টা? 1 নাম্বার কোন? পরীক্ষা। না, আল্লাহর কাছে ফিরে যাওয়া, সদাক্তা, সত্য কথা বলছো, আল্লাহ কবুল করুক বলেন আমিন। আল্লাহর কাছে ফিরে যাওয়া। 2 নম্বর হলো হাফিজ, আল্লাহর হুকুমগুলো মানা, আল্লাহর নিষেধগুলো বর্জন করা। 3 নম্বর হলো আল্লাহকে না দেখে ভয় করা। 4 নম্বর হলো কলবে মুনিব, আল্লাহমুখী দিল নিয়ে উপস্থিত হওয়া। এই 4 গুণ অর্জন করতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? কি শেষ করে দিব? হ্যাঁ, আচ্ছা
সময় আমি আসলে ওই সময় নিয়েই মূল আলোচনাটা শেষ করতে চাইছিলাম, যেহেতু মেহমান চলে আসছে। না আসছে না। আচ্ছা, তাহলে 2 মিনিট বলি। আচ্ছা, তো এই 4 গুণ যখন আপনি অর্জন করবেন, অর্জন করার পরে কিয়ামত উপস্থিত হবে। কিয়ামত উপস্থিত হওয়ার পরে আল্লাহ তাআলা এই 4 গুণে গুণান্বিত ব্যক্তিকে ডাক দিবেন, এই আব্দুল্লাহ এদিকে আসো। আব্দুল্লাহকে ডাক দিবে। একটা উদাহরণ দিলাম, কারণ আল্লাহর কাছে 2টা নাম খুব প্রিয়। একটা নাম আব্দুল্লাহ, আরেকটা নাম আব্দুর রহমান। আমাদের সমাজে ছেলে মেয়ে হইলে নাম নাকি বল্টু, সোল্টু, মালটা, আপেল, কমলা, ঝর্ণা, পানি, নদী, এগুলা ঠিক কিনা? এগুলো নাম না, সন্তানের হক আছে। তার মধ্যে একটা হক হলো সুন্দর নাম রাখা। এগুলো রাখবেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এগুলো রাখবেন। তা আল্লাহ ডাক দিবেন, এই আব্দুল্লাহ শোনো, এদিকে আসো। তা আব্দুল্লাহ ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে আল্লাহর কাছে যাইব। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, উদখুলুহা বিসালাম, তুমি নিরাপদে নির্বিঘ্নে সোজা জান্নাতে চলে যাও। কার কথা? জোরে কোন, কার কথা? নামার কথা। উদখুলুহা বিসালাম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, দুনিয়ার মধ্যে 4 গুণ তুমি অর্জন করেছ, যাও নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে চলে যাও। যালিকা ইয়াউমুল খুলুদ, সেই দিনটা এমন হবে, এমন হবে, সেই দিনের শুরু হবে, সেই দিনের কোনো দিন শেষ হবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে বাড়ি করেন, বাড়িতে থাকেন 1 বছর, মরে যান, কিন্তু জান্নাতে যখন যাইবেন ওই দিনের শুরু হবে, কোনো শেষ হবে না। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা তারপরে বলেন, লাহুম ফিহা মা ইয়াশাউন। জান্নাতে যাওয়ার পরে যা চাইবেন তাই আপনি পাইবেন, যা খাইতে চাইবেন তাই আপনার কাছে আসবে, যা করতে চাইবেন তাই করতে পারবেন, কোনো বাধা নিষেধ নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ বলেন, বান্দার চাওয়া পাওয়া যেখানে শেষ, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে সেখান থেকে দেওয়া আরম্ভ হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসুন আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, পরকালের জন্য নিজেকে সাজাই। আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই। এমন মুসলমান পাওয়া যাবে না যে জান্নাত চাই না, সবাই জান্নাতে যেতে চায়। জান্নাতে যাওয়ার জন্য মুত্তাকিন হওয়া জরুরি। মুত্তাকিন হওয়ার জন্য 4 গুণ আপনাকে অর্জন করতে হবে। শেষবারের মতো বলছি, 1 নাম্বার, আপনাকে আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহর কাছে বারবার ফিরে আসতে হবে। 2 নাম্বার, আল্লাহর হুকুমগুলো মানতে হবে। 3 নাম্বার, আল্লাহকে না দেখে ভয় করতে হবে। 4 নাম্বার, আল্লাহমুখী একটা দিল অর্জন করতে হবে। এই 4 গুণ যদি অর্জন করতে পারেন, পরকালে বিনা হিসাবে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে।